अनिका दारो রবিন আছে রবিনের সময় গাল দিতে পারবে না ভাই ভাই রবিন নিচে এই সেলিম কিছু বলো যদি কারো কিছু বলো না না সেলিম বলো এই রাখি বলো না না বলো অনুষ্ঠান জমবে না যাও দাঁড়াও এই বন্ধু হ্যাঁ আমাদের সবার পক্ষ থেকে না সবাই ইন্ডিভিজুয়ালি বলবে সবাই জয়েন করব আমরা সবাই জয়েন করব বলো একটু দাঁড়িয়ে বলতে হয় দাঁড়ায় বলে অ্যাটেনশন আসবে না সবাই দোস্ত দাঁড়ায় কো এটা অ্যাটেনশন আসবে না বল আচ্ছা সিঙ্গেল একজন দিকে সবাই বলতে না আচ্ছা যেভাবে বলো অবশ্যই দূরে লোক তো অ্যাটেনশন আসে না বলো আসলে যা বলবো যে আমরা সবাই এখন একটা পর্যায়ে থেকে আমরা একসাথে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে মূলত আমাদের সবার 16 সাল থেকে সবার সাথে পরিচয়টা সেই 16 সাল থেকে অবশ্যই এটা 25 সাল আমাদের প্রায় 10 বছর একটা জার্নি তো এর মাঝে আমাদের মধ্যে এইভাবে একসাথে বসা খুবই কম হয়েছে আমরা হয়তো ভার্সিটি পিকনিক বা হচ্ছে কোনো অনুষ্ঠানে সবাইকে দেখা এছাড়া গেট টুগেদারটা খুব বেশি আমাদের হয় যদিও যা কিছু হয়েছে গেট টুগেদারগুলো তার মূল অর্গানাইজার হিসেবে শাহাবুদ্দিন সাগর ছিল শান ছিল তারপরে রাসেল সজীব সিয়াম ওরা অনেক কাজ করছে এর ভিতরে এর মধ্যে মানে আমার কাছে সবসময় খুবই ক্লোজ একজন ফ্রেন্ড ছিল শাহাবুদ্দিন যখন ও হুট করে মেসেঞ্জারে অ্যাড করে বললো যে আমি 8 তারিখে মুভ করতেছি তোরা 5 তারিখে একটু সব আমার সাথে দেখা কর মানে তখন থেকে আমার মনে হচ্ছিল যে কি জানি একটা মানে ফাঁকা যে ও নাই মানে ও মানে আমাদের কাছাকাছি ব্যাপারটা আমার কাছে কেমন যেন ফাঁকা লাগতেছে অনুভূতিটা আসলে বোঝানোর মতো না তবে এটা লাইফ আমাদের সবাইকে আসলে সব পরিবর্তনগুলো মেনে নিতে হবে আমরা সবসময় পরিবর্তনশীল হতে থাকবো আমাদের কাজের কারণে ফ্যামিলির চাপের কারণে বা হচ্ছে দায়িত্ব বোধের কারণে আমাদের পরিবর্তন হতে হবে তবে যেখানেই থাকি ইনশাআল্লাহ সবাই সবার জন্য দোয়া করব সবাই যেন আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবাই যেন উন্নতি করতে পারি ভালো অবস্থানে যেতে পারি তার জন্য সবাই সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ এইটুকুই আর শাহাবুদ্দিন যেহেতু আপাতত আমাদেরকে ছেড়ে দূরে চলে যাচ্ছে তার জন্য আমরা দোয়া করব এবং আশা করি সবাই মিস করব কিন্তু মিস করলেও তার জন্য দোয়াটাই যেন এর পিছনে চলে আসে সবার সেলিম ওকে সেলিম না তুমি একটু বলো আধা সেকেন্ড বলো না আমি লাস্টে বল সজীব কম তো সজীব বলতে যেতে হবে বলে ফেল ভাই 10 সেকেন্ডে বলে ফেল যা তোর বল হ্যাঁ বল এটা ভুল আচ্ছা সাগর তুমি বলো বন্ধু বল যেভাবে 10 সেকেন্ড বল ওর বিষয় বল আমার তো বলা জরুরি হ্যাঁ বল আমি কথা না বললে হবে না হ্যাঁ বল লাইফ পরিবর্তনশীল সবার লাইফ পরিবর্তন হয় 2016 সালে ডিসেম্বরের 3 তারিখ থেকে আমি সবার সাথে চিনি মোটামুটি সবাইকে চিনি না এমন কেউ নাই হয়তো কারোর সাথে যোগাযোগ কম বেশি শাহাবুদ্দিনের সাথে শুরুতে অবশ্যই কম ছিল পরে একটা সময় পরে অনেক ভালো এখনও আছে ভবিষ্যতেও থাকবে যতদিন থাকবে এখন কথা হচ্ছে বয়স কাজ সময় এখন আমি আমার উদাহরণ দিই আমার কাজের জন্য আমি অনেক ব্যস্ত সিরিয়াসলি আমি অনেক ব্যস্ত আমি সময় দিতেই পারি না জিরো আমি আজকে আসছি মানে কত কিছু ম্যানেজ করে আমার আসতেছে আমি জানি তো শাহাবুদ্দিনেরও লাইফ যেটা হচ্ছে ওই যেটা রাকিব বললো যে মেসেজটা দেখে শখ আমি নিজেও শখ যে এরকম একটা মেসেজ দেখবো বাট ভালো লাগাও আছে যে এমন একটা দেশে যাচ্ছে এখানে লাইফ বেটার হবে বিদেশ অনেক আছে অনেক দেশ আছে বাট এ ধরনের দেশ যেগুলো আছে মানুষের লাইফ বেটার হয় আর ও মাশাআল্লাহ অনেক পারবে ভালো পারবে অনেক কিছু পারবে পরেও আমি ওর সাথে অনেক কাজ করছি অনেক কিছু করছি জানি ও কেমন ঠান্ডা মাথায় সব কিছু ম্যানেজ করতে জানে আমি মানুষটা একটু গরম আমি একটু গরম মানুষ আমি একটুতেই সামান্যতেই দেখা যায় আমার রাগ প্রকাশ পায় কম বেশি সবাই আমার রাগ দেখছে জানে বাট আমি কখনো গালি দিই না ওই ইয়েতে যাই না বাট জিনিসটা অন্যরকম আমার ক্ষেত্রে ওর ক্ষেত্রে অন্যরকম আমার ঠিক অপোজিট বাট ওর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল আছে ভবিষ্যতেও থাকবে আর দোয়া তো থাকবে দোয়া সবার জন্য কেউ কারো খারাপ চাই না দোয়া করি বা না করি কেউ কারো খারাপ কখনোই চাই না চাবো না যারা এখানে আছে নাই যারা থাকবে না জানি না কে কোথায় থাকবে আমি বা কোথায় থাকবো বাসায় যেতে থাকবো কিনা তাও আমি জানি না যেটা আমি বলতেছিলাম একটু আগেও তো
অল দ্য বেস্ট শাহাবুদ্দিন, যেখানে যাস যেভাবেই থাকুন মনে রাখিস সবাইকে মনে রাখবিও জানি, বাট অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ঠিক আছে জেবা, জেবা কিছু আচ্ছা ঠিক আছে ভাই আপনি, ঠিক আছে। বলা তেমন কিছুই নাই। শাহাবুদ্দিনের সাথে আমার মানে যে চেনা পরিচয়টা খুব অল্প সময়, কিন্তু এর মধ্যেও যে আমাদের মধ্যে মানে শান, মেন হচ্ছে শান আমার খুব ক্লোজ ফ্রেন্ড, একবারে ছোটো থেকে ফ্রেন্ড। ওর থ্রুতেই শাহাবুদ্দিনের সাথে পরিচয়। যতটুকু সময় মিশতে পারছি তো আমি দেখছি যে না ঠিক আছে, মানে আমাদের সাথে যেমন আচরণ মানে সবার সাথে ফ্রেন্ডলি, ঠিক আছে। তো এই জিনিসটা সবার মধ্যে থাকে না, ব্যাচে অনেকেরই অনেক ফ্রেন্ড সার্কেল থাকে, অনেকেরই আছে যার আলাদা আলাদা পার্সোনাল ফ্রেন্ড সার্কেল আছে, কিন্তু সবার মন মানসিকতা সমান হয় না। তো ওই দিক থেকে বিবেচনা করলে যে আমার আউটসাইড অফ মানে ফ্রেন্ড যেটা আছে, যেটা বলে সবাই, তো ওই সব থেকে আমার কাছে খুব সুন্দর একটা মানুষ। আমি চাই ভবিষ্যতে খুব সুন্দর করুক, ঠিক আছে, আর সবার সাথেই এইরকম সম্পর্ক বজায় থাকুক, এটাই চাই সবসময়, আর সবাইকে মনে রাখবো। আমিন ভাই, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এই হাবিব, হাবিব বলো। বলার মতো কিছু নাই, বন্ধুত্বর যে একটা সম্পর্ক থাকে এটা একটা সময় মানে না চাইতেও দূরত্ব তৈরি হবে। তো বন্ধু যখন যাইতেছে সবাই মন থেকে দোয়া থাকবে যে ও যে উদ্দেশ্যে যাইতেছে, ভবিষ্যতের তাগিদে, বাস্তবতার তাগিদে বা প্রয়োজনের তাগিদে একটা সময় এই সম্পর্কে একটা দূরত্ব তৈরি হয়। এর মানে না ঝগড়া করে হইতেছে, প্রয়োজনের তাগিদে হইতেছে। যে ওর যে উদ্দেশ্য, লক্ষ্য, যে উদ্দেশ্য নিয়ে দেশের বাইরে যাইতেছে, এটা জানে খুব ভালোভাবে ও পূরণ করতে পারে, আর ভবিষ্যৎ সুন্দর একটা ভবিষ্যৎ হোক। আর সবার সাথে যে বন্ডিংটা আছে, ধৈর্যশীল ছেলে, ওরাও বললো আমার একার কথা না, সবার যে একটা জাজমেন্ট, খুব ধৈর্যশীল ছেলে, সবার সাথে মেনে চলতে পারে, মানায় নিতে পারে এবং কনভিন্সও করতে পারে। রবিন বলো, তোমরা দাও, মির্জার বলো, লজ্জার কিসের, মনের কথা বলে দাও। তৌহিদ করো, দেড় ঘন্টার গল্প করে দিচ্ছে। প্রথমে হচ্ছে শাহাবুদ্দিন হচ্ছে আমার একদম মানে আমার আর রবিনের একদম স্কুল থেকে আমাদের ফ্রেন্ডশিপ বলা যায়। 25 বছর ধরে ওর সাথে আমাদের চলাফেরা এবং ক্লোজ। মেন জন্মের পরে আরে রাজনৈতিক মঞ্চে বক্তব্য সবাই উল্টা পাল্টা দেয়। আচ্ছা বলে ফেলো। আচ্ছা, যেটা হচ্ছে যে ওর যে চলে যাওয়াটা, যে ওই শূন্যস্থানটা হয়েছে, এটা কোনোদিনও আমাদের পূরণ হবে না, ঠিক আছে। ওর কয়েকটা ভালো গুণের মধ্যে আমার কাছে ও যে কোনো জিনিস মানে যে কোনো জিনিস বলতে যে একটা মানুষ বুঝে নেওয়া, এটা ওর খুব ভালো একটা গুণ, এবং সহনশীল হয় অনেক, যে কোনো জিনিস মানে ইয়া করে নিতে পারে সে। তারপর হচ্ছে ও সুন্দর একটা মন আছে, যে কোনো ক্ষেত্রেই সুন্দর একটা মন। তারপর যে কোনো জায়গায় মানে তার পরিবেশন করা বা হচ্ছে যে কোনো একটা অনুষ্ঠান সব কিছুই ভালো করে মেনটেন করতে পারে। সো আমার একটাই বলা থাকবে, ও যেমন আছে এখন এটাই যাতে বিদেশে থাকে, সবার সাথে যাতে সম্পর্ক ভালো রাখে এবং ওর যাতে নিজের যত্ন নেয় আর কি। নাম বলুন না, কে বলবা? কৃতি কিছু বলো, বলো। এবার মেয়েরা একদম বলতে হবে। কেন কেন বলবা না? বলো। শাহাবুদ্দিন যদি আমি বলি, আমার ভার্সিটির সেকেন্ড ইয়ারে শাহাবুদ্দিন। সবার পরিচয় হইতেছে এক একটা বিষয় নিয়ে। আমার সাথে শাহাবুদ্দিনের ফ্রেন্ডশিপ অন্যরকম। একটা মুভি নিয়ে আমাদের প্রথম দিনেই ওই এক মুভি নিয়ে কথা বলতেছিল। আমি পাশে মুভিটা, তো আমি শাহাবুদ্দিন, আমি কী নাম তোমার? শাহাবুদ্দিন। আমি মুভি নিয়ে খুব দেখা হবে। হ্যাঁ, তো মুভির কথা কইতে হতো, সেটা আমার ফ্রেন্ডশিপ হয়ে গেছে। ভার্সিটির সেকেন্ড ফ্রেন্ড ওই, আগে ছিল শিয়াবের ওই। ওর হাসি মুখটাও এখনও বাসে, যে একটা ছেলে ফর্সা ছিল, এখন তো কালো হয়ে গেছে গা, ওই সময় আর ফর্সা ছিল, খুব ফর্সা ছিল, একদম সাদা। তো হাসলে তাদের এত ছেলে একটু হাসতে যাবে, বয়সের ছোটো ছোটো ডাকতো।
খুবই ছোট, আমাদের থেকে সবাই ছোট, তো কিন্তু এখনো লাগে। কিন্তু খুবই ফ্রেন্ডলি। তো এত ভালো লাগতো, আমার ভালো লাগছিল। আমার আইসে বলতো ফ্রেন্ড কেমন আছে বন্ধু, মুভি টুভি দেখা নিয়ে তো কথা বলতে বলতে এখন পর্যন্ত মনে হয় না যে পুরো ভার্সিটি কেউ সাথে কথা হলেও ওর সাথে আমার এখনো কথা হয় মাঝে মধ্যে। তো ওর এই জিনিসটা খুব ভালো যে সবার সাথে কথা বলতে সবাই ম্যানেজ করতে পারে। যেদিন ওই মেসেজটাতে আমি তো ফেয়ারওয়েল, আমি তো ফেয়ারওয়েল আমাদের কোনো একটা মিটিং হইব, এই জন্য ফেয়ারওয়েল। তো হুট করে দেখি বিশাল একটা ট্যাক্সিয়ামের যে ওইতেও চলে যাবে। তো দেখে আবার হুট করে আমার ভার্সিটি দুটো ফ্রেন্ড আমার ছিল, শিয়াব আর ওই সবথেকে ভালো। শিয়াব বিদেশ চলে গেছে, ওই বিদেশ চলে গেল। এখন বিষয়টা না আমার এত খারাপ লাগছে, ভার্সিটির যে দুইটা একটা ফ্রেন্ড ছিল, একটা ছিল রাষ্ট্রীয় পাভেল, ওইও যাওয়ার কথা বলতেছে। এখন যাদের সাথে ভার্সিটির ফ্রেন্ডশিপ সব যেতে রইতেছে, এমন হইতেছে বিষয়টা এমন একটা বিষয় না, সত্যি ভারত সবাই যেতে রইতেছে। তো এখন শাহাবুদ্দিন মিস করি, মিস করে হাসিটা, তোর এই হাসিটা খুব মিস করি বন্ধু। যোগাযোগ রাখি যেখানে থাকো, আর দোয়া করি জীবনের সবচেয়ে ভালো পর্যায়ে পৌঁছে। বলো কলেজে আইছি তোমার শাহাবুদ্দিনের অনেক ভালো একটা সম্পর্ক হয়েছিল আমার। শাহাবুদ্দিনের সাথে রেল লাইনে আমি হাতে হাতে হাঁটছি না অনেকক্ষণ, খিলিয়াও রেল লাইনে অনেক ভালো সম্পর্ক ছিল। ছেলেটা খুবই মিশু বদ্ধ ছেলে। এখন ইটালি যাইতেছে মার্শাল্লাহ, অনেক খুশি। এখন আমার কথা হইতেছে ওর প্রতি যে ইতালি যাইতেছো যাতে বুড়াতিকালে কচি মাল বিয়া করার একটা যোগ্যতা নিয়ে তুমি দেশে আসতে পারো, এই দোয়া তোমার প্রতি রইল আমার। বন্ধু না, ঘটনা হচ্ছে শৌফিকের সাথে আমার আসলে অন্য হিসাব। মামুনের থ্রুতে পরিচয়। মামুন আসলে আমাদের মাঝে নাই। এখানে আমার যত গুরুত্বপূর্ণ ফ্রেন্ড আছে এর বাহিরে মামুন আমার খুবই ক্লোজ ফ্রেন্ড ছিল, খুবই ক্লোজ। ওই মারা যাওয়ার 1 মাস আগে কারোর সাথে দেখা করতো না, আমার সাথে 6 থেকে 7 বার দেখা করছে, কিন্তু আমি একবারও বুঝতে পারি নাই ওই এইভাবে মারা যাব। তো শফিকের সাথে ফ্রেন্ড আসছে, তাছাড়া শাহিন, রফিক, ওদের সাথে মামুনের থ্রুতে পরিচয়। তো মামুন নাই, ওদের এলাকায় গেলে হয়তো শফিকের সাথে দেখা হবে, শাহিনের সাথে দেখা হবে, রফিকের সাথে দেখা হবে। আশা করি মামুন নাই, তোমাদের উচিলাই ওইদিকে যাবো ইনশাল্লাহ। আমি মামুনের আম্মুর সাথে দেখা করতে চাইছিলাম, কিন্তু আমি আসলে ওইভাবে সুযোগ করতে পারি আমার জন্য দোয়া করতে। যাক ঠিক আছে, আচ্ছা যাই হোক, সজীব একটু কিছু বলো শাহাবুদ্দিনের বিষয়ে। আসলে বিদায় মুহূর্তে বলার মতো কিছুই নেই, তবে একটা কথা বলতে চাই, হাঁটি হাঁটি পা করে আমরা সেই ছোট্টবেলা থেকে মধ্য বয়সে এসে দাঁড়িয়েছি। আর প্রতিটি মুহূর্তেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এরই মাঝে আমরা আমাদের গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, যা বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি। আর শাহাবুদ্দিনের জন্য আমি শাহাবুদ্দিনের যে বিদেশ যাওয়া ব্যাপারটা, এটা আমি খুবই আনন্দিত যখন আমি শুনেছি সে বিদেশ যাবে। কারণ এই দেশে ভালো কিছু করার মতন অ্যাবিলিটি আর ওই পরিবেশ আসলে আমাদের মধ্যে নাই। সে কারণে আমি চিন্তা করছি, আমি এটা অ্যাপ্রিসিয়েট করি যে সে যে ডিসিশন নিছে এটা তার জন্য খুবই ভালো এবং তার পরিবারের জন্য। ভবিষ্যতে সে তার বন্ধুবান্ধব এবং পরিবার সবার সাথে সুসম্পর্ক বজায় রাখবে। তার উত্তরোত্তর সাফল্য কামনা করি। আমি সবসময় তার জন্য দোয়া করি। ধন্যবাদ। যাক, ধন্যবাদ। তোমরা ভাইয়া কিছু বলেন। এরে আমি চিনি ছোটোবেলা থেকে, এরে তো চিনি। একটা কথা ওরা আমি বলবো, ঢাকা শহরে যদি আমার কেউ গাইড করে থাকে, মানে আমি ঢাকা শহরে টাকা টাকার ব্যাপারে কোনো দিন টেনশন করি না, কারণ আমার যা টাকা আমি ওর কাছে দিয়ে রে। আমি ঢাকা শহর বের হয়েছি, আমি ঢাকা শহর আসছি 4 মাস। 4 মাসের আগে আমি ঢাকা শহর মানে আগে ছিলাম, এখন থাকি না। আমি 4 মাসে যদি টাকা টাকা সব দিয়ে ও আমার চালাইছে। আমার একটা মাত্র টেনশন, ও যদি চলে যায় আমার কাটা চালাইব। এই একটা মাত্র টেনশন আমি সবসময় করি, কারণ আমি কোনো কিছু নিয়ে টেনশন করি না, যা করার ও করে। এখন এই একটা মাত্র টেনশন আমার সবসময় থাকবো। আরেকটা সমস্যার কথা কই,
ওই আমার 10,000 15,000 20,000 টাকা দিয়ে রাখতো, ওই আমার থেকে টাকা নিয়ে খরচ করতো, এই টাকাটি আমি খায়া লাইতাম, আমি বাপের টাইম না আবার এই টাকাটি বইরা দেওয়া লাগতো। কি বিপদে ফালাইতো পুরাই বিপদে ফালাইতো ও বাসে যাইতো ভিডিও বানায়। যাই হোক, এরপরে হচ্ছে আমরা তো ছোটবেলা থেকে জানি আমাদের একটা জিনিস ভালো, সারাদিন তর্ক করতে পারি, সারাদিন ঝগড়া করতে পারি, আমরা নাম ধরেও ডাকি না কেউ, দোস্ত এটা লাগবো। এখন কথা হচ্ছে আমি হয়তো সবচেয়ে মানে বলতে গেলে মা বাপ বাদটা যদি কেউ ফ্রেন্ডশিপ দিয়ে এতিম হয়, আমি মনে হয় লাস্ট, কারণ এই সবজি চলে যাবে, এই একটাও থাকবো না, সবজি চলে যাবে, আমি একাতে শুনবো, আমি সব এখন ও হচ্ছে যাই করুক না কেন মেন সাপোর্টার এই ঢাকা শহরে এরা দুইটা, এরা বলতে গেলে এরা দুইজন। আমারে পুরো বাংলাদেশে যদি কোনো সবচেয়ে বেশি কেউ সাপোর্ট দেয় এই দুইটা মানুষ। আমি কোনো কিছু নিয়ে টেনশন করবো না জীবনে দুইটা মানুষ থাকলে, এরকম টাইপের পাবলিক করা যে আমার জন্য এতটুকু সাপোর্টিভ। কারণ আমি একটা জিনিস, পৃথিবীর যদি সবচেয়ে বড় টাইপ মানুষ এক্সাম্পল দেওয়া লাগে, এটার জন্য আমারও প্রয়োজনই প্রয়োজন না। কেউই আসলে দুর্বল না, সবার মধ্যেই কোনো না কোনো প্রতিভা আছে। এই যে তাই লাগছে কোন দিক দিয়ে কম আছে বিজ্ঞান প্রযুক্তি থেকে, তাইলে যাই হোক ধন্যবাদ। যাই হোক ভাইয়া কিছু বলেন। আচ্ছা এই না না না, এটা পরে পরে, এটা আর আলাদা ভিডিও। মিরাজ ভাই তুমি কিছু বলো। বন্ধু শাহাবুদ্দিনের বিদায়ের আগ মুহূর্তে আমরা আজকে ওর এই হতে পেরেছি, এজন্য আমার খুব ভালো লাগছে। এবং বন্ধু চলে যাবে এটা খুশির খবর হলেও মনের দিক থেকে খুব খারাপ লাগছে, কারণ শাহাবুদ্দিন এমন একটা ছেলে, মানে সবাই সাথে নিয়েও খুব মানে একত্রে থাকতে খুব ভালোবাসতো, সবার সাথে মিশে থাকার চেষ্টা করতো। আমি ওর কাছে একটাই আবেদন করবো, ও ভালো থাকুক আমরা এটা চাই। আর পরবর্তীতে অনেকেই দেশ ছাড়ার চিন্তা ভাবনা থাকবে বা অনেকেই বিভিন্ন দেশে অ্যাপ্রোচ হওয়ার চেষ্টা করবে, ও যতটুকু পারবে জ্ঞান দিয়ে হোক বা যে কোনো বিষয়ে সাপোর্ট হোক, ও আমাদের সহযোগিতা করবে, আমি এইটাই আশা করি। বলো রান বলো। ঠিক আছে, আসলে শাহাবুদ্দিনের বিষয়ে বলার তো তেমন কিছু না, সবাই বলছে ভালো গুণী ব্যক্তি বলে ফেলাইছে। তো শাহাবুদ্দিনের সাথে ফার্স্ট পরিচয় ভার্সিটিতে, তো আমরা একসাথে ব্যাচেলার হিসেবে উঠছিলাম মালিবাগে, প্রথম মালিবাগে উঠছি। ওইখানে অনেকদিন থাকার পরে আমরা গোরানে ছিলাম, এখনও ওই গোরানেই আছে। তো এই প্রায় 8-9 বছরে তো শাহাবুদ্দিনের কাছ থেকে অনেক কিছু শেখারও আছে। তো পুরা যে গ্রুপটা, ঠিক আছে, এই যে ভার্সিটির গ্রুপটা মেনলি 2-3 জনই আর কি মেনটেন করতো, এর মধ্যে ও একজন অন্যতম ছিল। যে কোনো প্রোগ্রাম হোক, টাকা পয়সা বা যে কোনো জিনিস একজন আগে উদ্যোগ নিতে হয়, সবাই কিন্তু উদ্যোগ নিয়ে সফল করতে পারে না যে কোনো একটা প্রোগ্রাম। তো ও প্রোগ্রাম যেটাই হাতে নিত, 2 টাকা বেশি হইলে ও নিজের পকেট থেকে বইরে হইলে ওই প্রোগ্রামটা উঠাইতো। পরে কেউ সাপোর্ট দিল না দিল ওইটা পরে দেখার বিষয়। আমরা যতটুকু পারছি দিছি, ম্যাক্সিমামই ও নিজে দিছে, এটা মানতে হবে। আর একটা জায়গায় এতগুলো লোক কখনো আমি মানে দেখি নাই যে জড়ো হইতে, সচরাচর মানে একটা ভালো একটা মানুষের জন্যই কিন্তু জড়ো হয়। ও মনের দিক থেকে কোনো না কোনো দিন কেউ না কেউ ভালো কোনো কথা বা কিছু বলছে, যার কারণে প্রত্যেকটা মানুষ আসছে এখানে। তো আমরা সবাই দোয়া করি যেন ও যেখানে যাচ্ছে যেন ভালো কিছু করে, আর মন থেকে দোয়া থাকবে ওর জন্য যে তুই ভালো কিছু কর। আর খুবই খারাপ লাগতেছে তোর জন্য, মানে আমি SMS কিচ্ছু বলি নাই, যে আমি সরাসরি বলবো আমার মনটা মানে শোনার পর আমার এত খারাপ লাগছে যে মানে ওর কাছে এমন কোনো লোক আমার মনে হয় না যে হেল্প চাই হেল্প পায় না, সব কিছু পাইছে। ও যদি না দিতে পারছে ও একটা সাজেশন দিছে, ভালো একটা সাজেশন দিছে। কিন্তু আমি আশা করি লাইফে কেউ যদি বিপদে পড়ে ওর কাছে আসলে ও হেল্প পাইছি, আমি মনে প্রাণে বিশ্বাস করি। কারণ আমি কোনোদিন ওর কাছ থেকে আমি কোনো কিছু পাই না, অন্য সব কিছুই হেল্প পাইছি। আর ও সবাইরে একসাথে রাখার চেষ্টা করছে। আমি কোনোদিন ওরে কান্না করতে দেখি না বা মন খারাপ হয়ে দেখি না, সবসময় হাসি মুখে থাকে। এটা আসলে সবচেয়ে আমি কারোর সামনে কখনোই মানে আমার যত সমস্যাই থাকে আমি কখনোই মন খারাপ করে থাকতে চাই না, কারণ আমি এটা বিশ্বাস করি সবার আলাদা আলাদা সমস্যা আছে। আমি কেন তারে আমার সমস্যাটা বললাম ওর আবার মন খারাপ করে, আমি এটা কখনোই করতে চাই না। এই জন্য আমি সবসময় আমরা হাসি খুশি থাকতেই ভালো লাগে, এটা হচ্ছে বিষয়। তাই এটা অনেক বড় একটা জিনিস, সব মানুষ এটা থাকে না, ঠিক আছে, হাসি মুখে সবাই থাকতে পারে না। আর তোমার বাসা মানে তো ভয়ঙ্কর বিষয়, অনেক স্মৃতি ভাই, এটা
চাইলে এই 1-2 মাসে মুছে ফেলা যাবে না। কেউ না আসলে বুঝবে না। বাসায় কেউ যদি না আসে কখনোই বুঝবে না যে ঢাকা শহর, ঢাকা কত মজা। যারা গ্রাম থেকে আসছে, আমার বাসায় যদি কেউ একদিন গেছে, ও যদি আরেকদিন না গেছে, ওর আফসোস হবে। কারণ ওইখানে শাহাবুদ্দিনকে এঙ্কা করে নাচানো হয়। ঢাকায় এই অদ্ভুত জিনিসটা দেখতে হলে শাহাবুদ্দির বাসায় যেতেই হতো। এই 2 দিন আছে। আমি আর কেউ কিছু বলুক আর না বলুক, রাসেল সিয়াম থেকে কিছু শুনতে চাই, তারপর ওদের কাছে। আচ্ছা, কিছু লাস্টে এদিকে আরো আছে হ্যাঁ। রাসেল সিয়াম থেকে কিছু দাঁড়াও, এই আর 4 মিনিট ভিডিও করা যাবে। আমি বলবো, দাঁড়াও, একটা কথা বলি। টাইম শেষ, প্রায় 4 মিনিট আছে। এইখানে আমরা অনেক আছি ফ্রেন্ড, ঠিক আছে? তো কেউ আগায়া জীবন যুদ্ধে, কেউ পিছায়া, ঠিক আছে? সবাই সবার সাথে পরিচিত হও ভাই, মানে ক্লোজ থাকো, সবাই সবারই হেল্প করার চেষ্টা করো। ও বড় হইলে তুমি নিচে নেমে যাবে না। যে যার সাথে কথা বললে যদি ওর সাথে একটু হেল্প পায়, সে হেল্পটা করার চেষ্টা করো ভাই, ঠিক আছে? আমরা এই আছি এই নাই, ঠিক আছে? সবার আর দেখা হবে না, কিন্তু যার যেখানে যতটুকু সম্ভব হেল্প করো, ঠিক আছে? এতে তোমার ভাগের একটু রিজিক নষ্ট হবে না, ঠিক আছে? যে যার মতো সবাই হেল্প করো ভাই, কারণ একজন আগাইলে তুমিও ওর দ্বারা হয়তো বা ভবিষ্যতে হেল্প পাইতে পারো, ঠিক আছে? তো সবার জন্য আমার এটাই আর কি থাকবে, ঠিক আছে? টাইম গেল। এই রাসেল, তোর ফোন দে, আমার ফোনটা টাইম আউট হয়ে যেতেছে। তোর ফোনটা দে। আছে মোট 24 মিনিট করা যেত, 22 মিনিট হয়ে গেছে।